এখন আমরা দেখব যে নততলের ওপর রাখা বস্তুর সাম্য, অর্থাৎ কোনো একটা বস্তুকে একটা নততলের উপরে রাখা আছে এবং সেই বস্তুটিকে সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়াম পজিশনে বা একই জায়গায় থাকতে হলে কি কি কন্ডিশন পূরণ করতে হবে। যদি এই যে থিটা কোণটা রয়েছে, মানে এই যে নততলটি অনুভূমিকের সঙ্গে যে কোণটা করে রয়েছে সেই কোণটা যদি বিরাম কোণের থেকে বেশি হয়, কি এটা যদি বিরাম কোণের থেকে বেশি হয়। এখন বিরাম কোণটা আমরা আগে আলোচনা করেছি। বিরাম কোণটা কি? যে বিরাম কোণটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা ততটাই হবে যখন এই বস্তুটা ঠিক পড়ার উপক্রম হবে নিজের ভারে, কিন্তু সেটা সেই জায়গাতেই অবস্থিত থাকবে। তার থেকে যদি একটু আমরা কোণটাকে বাড়াই তাহলে কিন্তু এই বস্তুটা নিচের দিকে সচল হতে থাকবে, সেটা হচ্ছে বিরাম কোণ। এখন আমরা এই বস্তুটাকে এই নততলের এমন একটা নততলের উপর আমরা রেখেছি যার এই নততলের এই যে কোণটা রয়েছে সেটা কিন্তু বিরাম কোণের থেকে বেশি। তাহলে কি করতে হবে? এই বস্তুটাকে ইকুইলিব্রিয়াম বা সেটাকে সাম্যাবস্থায় রাখতে হলে আমাদের কি করতে হবে? আমাদের আর একটা বল কিন্তু পিছন দিকে ক্রিয়াশীল হতে হবে, যার দরুন এই বস্তুটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে ডব্লিউ সমান হচ্ছে বস্তুটির ভার বা ওজন, ঠিক আছে, এবং এফ বল দ্বারা কি হয়েছে? বস্তুটি সাম্যাবস্থায় আছে, ঠিক আছে। আর দেখো কি কি রয়েছে, যদি ডব্লিউ হয় এবং যদি এটা থিটা কোণ হয়, অর্থাৎ যদি এই যে নতি কোণটা রয়েছে এই নততলটি যদি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে থাকে তাহলে এই কোণটা থিটা হবে, অর্থাৎ তখন এর যে অনুভূমিক উপাংশ সেটা কত হবে? ডব্লিউ কস থিটা হয়ে যাবে, এবং তার এই ডব্লিউ এর যে উল্লম্ব উপাংশ অর্থাৎ এই দিক বরাবর এটার উপাংশ হয়ে যাবে ডব্লিউ সাইন থিটা। এখানে আরেকটা কি হচ্ছে, আমরা কি জানি যে কোনো একটা বস্তুর কি হচ্ছে, তার সবসময় নিচের দিকে যে বলটা ক্রিয়াশীল হচ্ছে তার উল্লম্ব উপাংশ বরাবর আরেকটা বল ক্রিয়াশীল হয়, সেটাকে আমরা এন ধরে নিয়েছি। তাহলে এন হচ্ছে কি, যে নততল দ্বারা এন সমান হচ্ছে নততল দ্বারা বস্তুটির ওপর কি ক্রিয়াশীল উল্লম্ব বল, তাই তো, ক্রিয়াশীল উল্লম্ব বল, এটা হয়ে গেল। আর একটা দেখো আমরা কি ধরেছি, যে এই যে এফ হচ্ছে কি, যে ফ্রিকশনাল ফোর্স বা এটা হচ্ছে ঘর্ষণ বল। যখন একটা বস্তুটি নিচের দিকে সচল হওয়ার উপক্রম হয় তখন তার অপোজিট দিকে কিন্তু বস্তুটির ওপর একটা ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। এখানে এফ সমান কি, এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ আমরা ধরে নিলাম। কি ধরলাম? সীমাস্থ ঘর্ষণ বল হচ্ছে এফ। আর একটা কি ধরলাম এখানে, এই যে আমরা এফ বলটা কি হচ্ছে, এই নততলের সঙ্গে এটা কিন্তু আলফা কোণ করে আছে, ঠিক আছে। এটা আমি লিখছি না, এটা আমি বলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এই যে এফ বলটি ক্রিয়াশীল হচ্ছে উপরের দিকে, সেটা কিন্তু দুটো উপাংশ আমরা ভেঙে নিতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে তার অনুভূমিক দিক বরাবর উপাংশটা কি হবে, অর্থাৎ আলফা কোণ বরাবর উপাংশটা কি হবে, এফ কস আলফা হয়ে যাবে, এবং তার উল্লম্ব উপাংশ অর্থাৎ এফ বলের উল্লম্ব উপাংশ কি হয়ে যাবে, এফ সাইন আলফা হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এই বস্তুটা এখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকতে হলে কি হবে, যে এই দিক বরাবর যে বল ক্রিয়াশীল হচ্ছে সেটা এটার সাথে সমান হতে হবে, এবং এই দিক বরাবর যে বলগুলো ক্রিয়াশীল হচ্ছে সেটা তার নিচের দিকের বলগুলোর সাথে সমান হতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, যে বস্তুটিকে সাম্যাবস্থায় থাকতে হলে, তাহলে এখানে কন্ডিশনগুলো কি কি থাকছে, তাহলে দেখো আমরা বলতে পারি যে এফ সাইন আলফা প্লাস এন ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ কস থিটা, এটা 1 নম্বর সমীকরণ আমরা ধরলাম। আর একটা কি, এবার এই দিক বরাবরটা দেখব, এই দিক বরাবর কি কি রয়েছে, দেখো এফ মানে কি, এখানে হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল প্লাস এই যে ফোর্স যেটা ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ কস আলফা ইকুয়াল টু হচ্ছে এই দিক বরাবর যে বলটা ক্রিয়াশীল হচ্ছে ডব্লিউ সাইন থিটা। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করলাম। এখন আমরা কি জানি, এফ সমান মিউ এন জানি, তাই তো। এখানে মিউ সমান কি, মিউ সমান হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, তাই তো। তাহলে এফ সমান মিউ এন, এখন এফ এর জায়গায় যদি আমরা মিউ এনটাকে পুট করে দিই তাহলে এটা হচ্ছে মিউ এন প্লাস এফ কস আলফা
প্লাস ইকুয়াল টু ডব্লিউ সাইন থিটা। ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর সমীকরণকে যদি আমরা মিউ দিয়ে গুণ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে হচ্ছে মিউ ইন্টু এফ সাইন আলফা প্লাস হচ্ছে মিউ এন ইকুয়াল টু হচ্ছে মিউ ডব্লিউ কস থিটা। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। এখন 4 নম্বর মাইনাস যদি আমরা 3 নম্বর করি তাহলে কত দাঁড়াচ্ছে, সরি এখানে আমরা যদি 3 নম্বর মাইনাস 4 নম্বর করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, মিউ এন প্লাস হচ্ছে এফ কস আলফা মাইনাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস মিউ এফ সাইন আলফা মাইনাস এটা মিউ এন হয়ে গেল ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ সাইন থিটা মাইনাস মিউ ডব্লিউ কস থিটা। এবার তাহলে কি হলো দেখো, এই যে মিউ এন প্লাস মিউ এন মাইনাস মিউ এন এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি এফটাকে কমন নিয়ে নিই তাহলে কত দাঁড়াচ্ছে, কস আলফা মাইনাস মিউ সাইন আলফা ইকুয়াল টু এখানে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা যদি ডব্লিউটাকে কমন নিয়ে নিই তাহলে হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা হয়ে গেল, বা এফ সমান আমরা কি বলতে পারি, ডব্লিউ সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই কস আলফা মাইনাস মিউ সাইন আলফা। ঠিক আছে, তাহলে এটা এফ সমান আমরা এটা পেয়ে গেলাম। অর্থাৎ কি, যে বল দ্বারা এই বস্তুটিকে সাম্যাবস্থায় রাখা হয়েছে সেই বলটি কিন্তু আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি পেলাম, এফ সমান আমরা এটাকে পেলাম। এখন আমরা যদি এই যে ঘর্ষণ কোণের সাথে যদি এটাকে প্রতিস্থাপন করি তাহলে কি দাঁড়াবে, দেখা যাচ্ছে আমরা ঘর্ষণ কোণ আমরা কি ধরলাম, আমরা ল্যামডা ধরলাম। তাহলে আমরা কি জানি, মিউ সমান আমরা আগেই দেখেছি মিউ সমান কত, টেন ল্যামডা। ঠিক আছে, এটাকে আমরা জানি। তাহলে এখানে এই যে মিউ এর মানটাকে আমরা যদি টেন ল্যামডা দিয়ে প্রতিস্থাপিত করি তাহলে কত হবে এফ এর মানটা, তাহলে এফ সমান হচ্ছে ডব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস মিউ আমরা এখানে টেন ল্যামডা দিলাম কস থিটা বাই নিচের দিকে কি হলো কস আলফা মাইনাস মিউ এর মান হচ্ছে টেন ল্যামডা সাইন আলফা ইকুয়াল টু, এবার টেন ল্যামডা মানে কি, টেন ল্যামডা মানে হচ্ছে সাইন ল্যামডা বাই কস ল্যামডা, তাই তো। তাহলে এটাকে মানটাকে আমরা যদি এইভাবে বসাই, ডব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটা এখানে এলো, আর নিচে কি রইল, নিচে হচ্ছে কস আলফা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা। তাহলে দেখো এখানে কত আছে ডব্লিউ, এখানে দেখো এই কসের সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ সাইন থিটা কস ল্যামডা, সরি এটা হচ্ছে ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা, এটা একটা গেল। আর নিচেটা থাকলো এটা কস ল্যামডা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, এখানে কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা সাইন আলফা। ঠিক আছে, এটা দাঁড়ালো। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি সমান কি হচ্ছে সাইন এ মাইনাস বি, মানে এখানে হচ্ছে থিটা মাইনাস ল্যামডা, তাই তো। আর এখানে দেখো কসে কস বি মাইনাস এই যে সাইন এ সাইন বি সমান আমরা কি বলতে পারি, যে কস এ প্লাস বি, অর্থাৎ কস আলফা প্লাস হচ্ছে ল্যামডা। এখানে আমরা লিখে দিচ্ছি যে সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি সমান কি, সমান হচ্ছে সাইন এ মাইনাস বি আমরা জানি। আর একটা কী জানি আমরা, যে কস এ কস বি মাইনাস যদি আমরা সাইন এ সাইন বি সমান আমরা কী জানি, কস এ প্লাস বি। ঠিক আছে, আমরা এখানে পুট করলাম। তাহলে দেখো এখানে এফ সমান একটা নতুন মান কি পাওয়া গেল, যদি আমরা এটাকে যে ওই ঘর্ষণ কোণ ল্যামডা দ্বারা যদি আমরা প্রতিস্থাপিত করি তাহলে কিন্তু আমরা এফ এর মানটা এইভাবেও কিন্তু আমরা ডিনোট করতে পারি। তাহলে এবার এই যে সমীকরণটা আমরা পেলাম এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে এফ যে বলটা আমরা বাইরে থেকে প্রয়োগ করছি সেই এফ এর মানটা সর্বনিম্ন কত হবে, মানে কত অল্প বল প্রয়োগ করে আমরা সেটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে রাখতে পারি বস্তুটিকে। তাহলে কি হতে হবে, এইটাকে সর্বনিম্ন হতে হলে এই যে কষের এই যে মানটা সেটা সর্বোচ্চ হতে হবে। তাহলে কষের সর্বোচ্চ মান কত, কষের সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে আমরা কি বলতে পারি, যে কস আলফা প্লাস ল্যামডা ইকুয়াল টু 1 সমান কস কত ডিগ্রি মান 1, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আলফা প্লাস ল্যামডা সমান হচ্ছে 0, তাহলে আলফা সমান হচ্ছে মাইনাস ল্যামডা।
তাহলে এটা কি আমরা বলতে পারি যে এফ মিনিমাম হবে, এফ মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে এটা। তাহলে এফ এর সর্বনিম্ন মানটা কত হবে? তাহলে এফ মিনিমাম কখন হবে? এই সমীকরণে যদি আমরা কস আলফা প্লাস ল্যামডা মানে কসের এই মানটা যদি 1 হয়ে যায়, তাহলে শুধুমাত্র তখন পড়ে থাকবে কি ডব্লিউ সাইন থিটা মাইনাস ল্যামডা, অর্থাৎ এফ মিনিমাম ইকুয়াল টু ডব্লিউ সাইন থিটা মাইনাস ল্যামডা। ঠিক আছে।